সো হ্যালো গাইজ, চলে এসেছি তোমাদের সাথে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো গাইজ, আজকে কোথায় যেতে চলেছি তোমরা তো আজকে না, তোমরা তো জানোই এটা এপিসোড হিসেবে আসছে আর কি। চলেছি গাইজ, সারপ্রাইজটা সেটা তো তোমাদের লাস্টে বলে দিয়েছিলাম। আমরা যেতে চলেছি এখন টান টান কল্যাণী আইটিআই। এটা কিন্তু গাইজ বনগাঁ থেকে কল্যাণী আইটিআই মিনিমাম গাইজ তোমার 22 থেকে 25 কিলোমিটার হবে আই থিঙ্ক। না গাইজ, 22 থেকে 25 না, তার বেশি হবে। 37 কিলোমিটার হয়ে যাবে। তো গাইজ, এখন আমরা বনগাঁর মধ্যেই আছি। তো এটা যে বনগাঁ থেকে গোপালনগর আসার পরে যে একটা প্যান্ডেল হয়েছিল রাস্তার পরে, আমরা দাঁড়াইনি আর কি, আমরা টান টান বেরিয়ে এসেছিলাম। তো এই চলেছি আর কি আমরা সামনের দিকে। তো আমাদের অনেকটাই রাত হয়ে গেছিলো, এখন প্রায় বাজে আমাদের 1:15 বাজে হয়তো। সো গাইজ, আমরা আর কি অনেকটাই চলে এসেছি। আমাদের আর কি খিদেও পেয়ে গেছে, আমরা দাঁড়াতেও পারছি না একদম আর কি, অনেকটাই টাইম হয়ে গেছে আমরা রাইড করছি। আমরা বেরিয়েছিলাম প্রায় রাত 9টার দিকে, এখন বাজে প্রায় 1:45-র উপরে বাজে। তো এখন যদি দাঁড়িয়ে যায়, এখন ওইদিকে যেতে লেট হয়ে যাবে গাইজ। ওইদিকে আবার লেট না করে গেলেও আবার প্যান্ডেলে মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হবে, এই ভেবে আর কি আমরা একটু রাত করেই বনগাঁ থেকে বেরোলাম। তো গাইজ চলো, অসুবিধা নেই, দেখে আসি। দেখো গাইজ, টানছে দেখো। সো গাইজ, তোমরা তো জানোই রাত 1টার দিকে, বা একটা না, রাত 9টার দিকে প্রায় থাকে আর কি, রোড পুরো ফাঁকা থাকে না, তাই আর কি টানাটানি চলছিল। মানে বন্ধুর আছে হান্টার, আর একটা বন্ধুর ছিল V4। তো আমরা ওই আর কি টানাটানি করছিলাম, মানে কত বেশি না, খুব জোরেও আমরা গাড়ি চালাইনি, একদমই আস্তে আস্তে চালাইছিলাম। ম্যাক্সিমাম তোমার উঠেছিল কত, এই সামথিং 80 সামথিং হবে হয়তো। দেখো গাইজ, আমাদের বেশি জোরে চালিয়ে লাভ নেই, আমরা আর কি ওই শখের বসেই টানছিলাম আর কি। তো চলো গাইজ, আমরা যেতে থাকি। তো এই যে মাঝখানে বাজারে চলে আসলো, কুকুর গাইজ যা ঝামেলা করছিল না রাস্তার মাঝখানে চলে আসছে কুকুর। এই কুকুর দেখে গাইজ আমাদের খুব ভয় লাগে, একবার যদি কুকুর সামনে চলে আসে। গাড়ি তো ABS নেই, তো সামনের গাড়ি দুটোতেই ABS ছিল, তো ওদের তো প্রবলেম ছিল না, আমার প্রবলেম ছিল। এবার টানছিল, আমাদের ভয়ও লাগছিল। চলো গাইজ, কথা বলতে বলতে চলে আসলাম বেলেই। গাইজ বেলেতে আর কি সুন্দর প্যান্ডেল হয়েছিল গাইজ, ফাংশান হচ্ছিলো যখন যাচ্ছিলাম আমরা 9টার দিকে। তো এখন তো আসার সময় কোনো কিছুই হচ্ছে না, সবই বন্ধ। তো এত টাইম আর কি খোলা থাকার কথাও না, সেটাও বুঝতে পারছি। তো চলো আর কি, যাই হোক, আমরা চলে তো এসেছি না। সো গাইজ, আমার কিন্তু খুব পছন্দ হচ্ছিলো যে সাজানোগুলো, একদম ফাঁকা রাস্তা, তারপরে লাইটিং আছে, কোনো লোকজন নেই, ভিড়ভাট্টা নেই গাইজ। প্যান্ডেলটাও যা সুন্দর লাগছিল না এই ফাঁকার মধ্যে গাইজ, অতটাও ভালো লাগে না ভিড়ভাট্টা থাকলে, আর আমার ভিড়ভাট্টা একদমই সহ্য হয় না। কিন্তু মাঝে মাঝে এমন একটা সিচুয়েশান আছে না, ভিড়ভাট্টাতে না গেলেও ভালো লাগে না। এই যে যেমন মেলাতেই গেলাম, মেলাতে কি গাইজ আমি একা ঘুরবো? একদমই নয়, ক্রাউড তো থাকবে অবশ্যই, ক্রাউড না থাকলে সবাই যাবে কোথায়? আর কি আর বলবো গাইজ, এই কথা বলতে বলতে চলে আসলাম, দেখেছো তো NH12, যেটার নাম ছিল আগে NH34। তো গাইজ কি বলবো, এই রোডটা না গাইজ কোনো রোড না, একটা মনের, মানে কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না। এই রোডে যদি তোমরা গাড়ি না চালিয়ে থাকো, আশা করি অনেকেই চালিয়েছিল, আমি হয়তো লাস্টে সবার যাচ্ছি এই NH12-এ। তো এই রোডে গাড়ি চালানোর একটা মজাই আলাদা গাইজ, কখন যে তোমরা 100 ক্রস করে ফেলবে কেউ বুঝতেও পারবে না। তো গাইজ কী আর বলবো, আমি তখন তো আমাদের মেইন রোডে যেটা ছিলাম, আমাদের ওটাকে 20 নম্বর রোড বলা হয়। তো ওই 20 নম্বর রোডে তো আমি চালাচ্ছিলাম 80+। তো এই রোডে যে আমি কখন 100 তুলে ফেলেছিলাম আমি ঠিক আইডিয়া করতে পারিনি গাইজ। কী বলবো, দেখো আমাদের হান্টারটা চলে যাচ্ছে, দেখো গাইজ টেনে বেরিয়ে গেল, একদম জাস্ট চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল গাইজ। কত সুন্দর লাগছে সাইডে লাইটিংগুলো গাইজ। আমার একটা জিনিস খারাপ লাগছিলো, আজকে যদি আমার কাছে গোপ্রোটা থাকতো গাইজ, তোমাদের এত সুন্দর করে ভিউটা দিতাম না। ভিউটা আমি ঠিকঠাক দিতে পারছি না, আমার ভাইজার আসছে না গাড়িতে। তো অনেকে আমাদের সাথে সাথে যাচ্ছিলো, আমাদের মানে আগে ক্রস করে যাচ্ছিলো, আমরা তো ফটোশ্যুট করছিলাম, ফটোশ্যুট করতে করতে গাইজ অনেকটাই টাইম কেটে গেছিলো, যার জন্য আমাদের আর এখানে বেজে গেল 2টো বাজার পরে আমাদের গাইজ। এখন তো প্রচণ্ড খিদে পেয়েছে, কী আর বলবো। খিদে পাওয়ার পরে ওদের বলি, আমি বন্ধুদের বলার পরে ওরা বলছে যে দাঁড়াবো একটা সামনে হোটেল দেখে। তো গাইজ রাস্তার মধ্যে হোটেলই খুঁজে পাচ্ছিলাম না। হোটেল বেঙ্গলিয়ান কি করবি তাই? সো গাইজ, অনেকটা চলার পরে চলে আসলাম একটু
হোটেলে খাওয়া দাওয়া করতে। গাইজ বাঘের হোটেলে চলে এসেছি। বাঘ ঠিক আছে গাইজ, মানে সব সময় এদের শয়তানি করতে হয়, কি আর বলবো। কি হচ্ছে জানো এখানে? রুটি দরকার প্ল্যান দিচ্ছে, মানে হাফ না সো গাইজ রুটি তরকাটা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে গাইজ তরকাটা একটু খারাপ ছিল, একটু পিছল পিছল টাইপের ছিল গাইজ। তারপর এখন মোবাইল বের করে টান টান চলে এসেছিলাম কল্যাণী ITI। গাইজ দেখো গাইজ সত্যি এত সুন্দর লাগছিল না, অপরূপ লাগছিল একদম। তো গাইজ আমরা বেশিক্ষণ না, খুব বেশি হলে আমরা 4 থেকে 5 মিনিট লাইন দাঁড়িয়েছিলাম। লাইন ছিল অনেকটাই, কিন্তু গাইজ 4 থেকে 5 মিনিটে যার লাইন টেনেছে মাথা খারাপ একদম। যারা দুপুরবেলা এসেছিলো, বিকেলবেলা এসেছিলো, তাদের থেকে মানে রিল্যাক্সে আমরা এনজয় করে ঠাকুর দেখেছি। কষ্ট হয়েছে, রাত জেগে মিথ্যা বলবো না, কষ্ট হয়েছে। তোমাদের জন্য এটুকু করতে পারি অবশ্যই, আর নিজের এন্টারটেনমেন্টটাও হয়ে যাচ্ছে। একদিন আমার ইচ্ছা আছে খুব বড়, যে তোমাদের সাথে সবাই আর কি থাকবে, তোমাদের সাথে এমন একদিন একটা ইভেন্টে ঢুকবো যে গাইজ আনন্দ করবো সবার সাথে মিলে আর কি। এইরকম দিনটা যেন আসে গাইজ, আমি সত্যি মন থেকে চাইছি। তো গাইজ দেখো কতটা সুন্দর লাগছে গাইজ। উফ, লুমিনাস ক্লাব প্রত্যেকবার এমন একটা আনকমন জিনিস নিয়ে চলে আসে না, অসাধারণ, মানে কোনো তুলনাই হয় না। তাই এত সুন্দর কাজ করি দিয়ে কাজ করা গাইজ দেখো কত সুন্দর লাগছে। তো গাইজ কি আর বলবো, মাঝখানে আমার ভিতরে একটু ওই থাকে না সিভিক নাকি পুলিশ টুলিশ ব্যাংক চ্যাঙ্ক সিকিউরিটি, তো ওদের সাথে আমার একটু ভিডিও করা নিয়ে ঝামেলা হয়ে গেছিলো একটা ছোট্ট করে। তো সেই ক্লিপটা আমি দেবো না আর কি, ছাড়ো অসুবিধা নেই, কী আর করবো গাইজ। তো চলো গাইজ এরকম একটু হতেই থাকবে। তো পুজোর মধ্যে ঝামেলা করে লাভ নেই, তো আমি আমার মতো যাচ্ছিলাম, তো চলে গেলাম, মানে চলে গেছিলাম পরে আর কোনো ঝামেলা করিনি, বেশি কথা বাড়িয়ে লাভ নেই। পুজোর দিন তারপরে রাত্রে পড়লে অষ্টমী, তোমরা তো জানো আমি বেরিয়েছিলাম সপ্তমীর দিন রাতে। আর গাইজ তোমরা তো জানো অষ্টমী আর নবমীটা একদিনে পড়ে গেছিলো, যার জন্য আর কি অষ্টমীটা খুব সকালে উঠে যে মানে ভোরবেলা আমাদের হয়ে গেছিলো প্রায় যেতে যেতে। তো ওই টাইমে গিয়ে আর কি স্নান করে অষ্টমী পুজোটা দেওয়া খুব টাফের ব্যাপার ছিল একটা। তো এই জন্য আমরা লেট করে নিয়ে বেরিয়ে গেছিলাম। আর একটা প্যান্ডেল দেখেছিলাম লাস্ট, তো সেই প্যান্ডেলটাও আছে আর কি, তোমাদের লাস্টে চলে আসবে। তো গাইজ দেখো কতটা সুন্দর লাগছে, মানে মুগ্ধ হয়ে দেখছিলাম শুধু আমি। সো গাইজ আমাদের তো ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল গাইজ, আমরা এবার বেরিয়ে পড়বো। আর মানে কী বলবো, সারা রাত জাগার পরে না আর ভালো লাগে না, শরীর আর স্ট্যামিনা থাকে না। তো গাইজ চলে এসেছিলাম লাস্ট প্যান্ডেলে গাইজ, সুন্দর এটাও আর কি অসাম লাগছিল। সামনে ঝর্ণা ছিল, ঝর্ণাটা একটু লাইটিং হলে আর একটু ভালো হতো। চলো গাইজ টাটা।